কালার বার। সঙ্গে রয়েছে আমি অনন্যা। শুরু করছি বিনোদন জগতের স্পাইসি লেটেস্ট খবর আর গসিপ নিয়ে এন্টারটেনমেন্ট বুলেটিন কালার বার। চৈত্র মাসে অনেক বাঙালি বাড়িতেই অন্নপূর্ণা পুজোর রীতি রয়েছে। চলতি সপ্তাহে তিথি অনুযায়ী বুধবার এবং বৃহস্পতিবার দুদিন অন্নপূর্ণা পুজো পড়েছে। সেই প্রেক্ষিতে লক্ষ্মীবাড়ি অন্নদাত্রীর আরাধনায় মেতে উঠলেন টলিপাড়ার দুই অভিনেত্রী কোয়েল মল্লিক এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায়। স্নিগ্ধতায় ভরা নায়িকাদের লুকসে মুগ্ধ ভক্তরা। রাজের বাড়িতেও খুব নিষ্ঠা সহকারে এই পুজো হয়ে থাকে। তবে গত ৩ বছরে এই পুজোর প্রধান আকর্ষণ শুভশ্রী গঙ্গোপাধ্যায়। পুজোর সব কাজ তিনি করে থাকেন, আর সবকিছুর মাঝে নায়িকার নজর কাড়া রূপে বারংবার গুপ্ত হন তার ভক্ত অনুরাগীরা। ভোগ থেকে শুরু করে পুজোর যাবতীয় কাজের দায়িত্ব নিয়ে থাকেন রাজঘরণী। আর এত ব্যস্ততার মাঝেও নিজেকে সাজিয়ে তুলতে কিন্তু ভোলেন না শুভশ্রী। ভবানীপুরের মল্লিকবাড়ে প্রায় সব পুজোতেই শুরু থেকে শেষ পর্যন্ত যুক্ত থাকেন কোয়েল মল্লিক। ফি বছর দুর্গাপুজোর 4টে দিন এখানে সপরিবারে অভিনেত্রীকে পাওয়া যায়। অন্নপূর্ণা পুজোর ক্ষেত্রেও তার ব্যতিক্রম হলো না। প্রতিবারের মতো এবারেও ভবানীপুরের পৈতৃক ভিটেতে সকলের সঙ্গে অন্নদাত্রীর বন্দনায় মেতে উঠেছেন কোয়েল। ঠাকুর দালান থেকে নিজেই আধ্যাত্মিক আবহের মুহূর্ত ভাগ করে নিয়েছেন সোশ্যাল মিডিয়ায়। সদ্য রাজ্যসভার সাংসদ পদপ্রাপ্ত নায়িকাকে দেখা গেল কমলা রঙের শাড়ির আদ্যপ্রান্ত স্নিগ্ধ সাজ পোশাকে। কখনো অতিথি আপ্যায়নে ব্যস্ত অভিনেত্রী, আবার কখনো বা পুজোর আসরে পুরোহিতের সঙ্গে বার্তালাপে দেখা গেল কোয়েল মল্লিককে। মনামি বরাবরই ফ্যাশন সচেতন। যে কোনো অনুষ্ঠানের রেড কার্পেটের জন্য নতুন লুক ক্রিয়েট করেন। এবার ফিতে পোশাকে ধরা দিয়ে শোরগোল ফেললেন অভিনেত্রী। চোখ রাখবো সেই ছবিতে। কখনো দড়ি গাউন, কখনো বা প্লাস্টিকের ফ্রক, কখনো বা নকশি কাঁথার গাউন, কখনো তার শাড়ির আঁচল জুড়ে মৃণাল সেনের অবয়ব, আবার কখনো অ্যাকুয়ারিয়াম ব্যাগ হাতে বা দড়ির পোশাকে মোহবই মনামি ঘোষ। এবার শহরের এক অ্যাওয়ার্ড শোতে ফের নজর কাড়া টাপা টিনি গার্ল মনামি। আবার আলোচনায় তার পোশাক। ফ্যাশন দুনিয়ায় আলোড়ন ফেলেছে। তার সাজের পেছনে রয়েছে গভীর ও আবেগী ভাবনা। হলুদ রঙের অফ শোল্ডার পোশাক পরেছেন মনামি। এই পোশাকের বিশেষত্ব হলো তৈরি হয়েছে মেজারিং টেপ, অর্থাৎ পোশাক মাপার ফিতে দিয়ে। পোশাকের ওপরের অংশে দেখা যাচ্ছে টেপের ওপরের অংশ, নিচের অংশে কয়েকশো টেপ ঝালরের মতো ঝুলছে। অভিনেত্রীর জুতোও ছিল মানানসই। আসলে মাস্টারজি অর্থাৎ দর্জি দাদার অক্লান্ত পরিশ্রমকে কুর্নিশ জানাতে ফিতে পোশাক তৈরি করেছেন মনামি। দাদামণি ধারাবাহিকের শুটিং ফ্লোর ঘুরে দেখলেন অনুষ্কা চক্রবর্তী। গল্পে পার্বতীর চরিত্রে অভিনয় করছেন অনুষ্কা। এর আগে সিনেমায় দেখা গেলেও ধারাবাহিকেই প্রথমবার কাজ করছেন অভিনেত্রী। আসুন পার্বতীর সঙ্গে ঘুরে দেখি দাদামণি ধারাবাহিকের গোটা শুটিং ফ্লোর। নমস্কার, আমি অনুষ্কা, মানে আপনাদের পার্বতী। এবং আমাকে দেখে বুঝতেই পারছেন আমি কোথায় রয়েছি। আমি রয়েছি হচ্ছে আমাদের দাদামণি সেটে। আর এই দরজাটার ভেতর হচ্ছে আমাদের সেট, মানে যাকে আপনারা দত্তবাড়ি, রায়বাড়ি সবটা দেখেন যেখানে। এবং চলুন আজকে আপনাদের আমাদের দুই বাড়ি মানে দত্তবাড়ি আর রায়বাড়িটা একটু ঘুরিয়ে দেখাই। চলুন। তো আমি যাচ্ছি এখন আমাদের সেটে, যেখানে প্রচুর আওয়াজ আপনারা শুনতে পারবেন, কারণ আমাদের নেক্সট সিনের জন্য সেট রেডি হচ্ছে। এবং ফার্স্টে কোনটায় যাই? ফার্স্টে আমার শ্বশুর বাড়িতেই যাই নাকি দত্ত বাড়িতে যাই? তো এখান থেকেই শুরু করি। তো এইটা আপনারা তো দেখতেই পাচ্ছেন, এটা আমাদের দত্ত বাড়ির এন্ট্রান্স। এবং এখানে আমরা আমাদের এখানে একটা চৌবাচ্চা রয়েছে, যেখানে আমাদের স্নানের জল ফল সবকিছু থাকে। এবং এটা হচ্ছে আমাদের উঠোন, যে উঠোনে আপনারা প্রচুর সিন দেখতে পারেন। এবং যে উঠোনের মধ্যে খাটিয়া পাতা থাকে, এই মুহূর্তে খাটিয়াটা নেই কারণ আমাদের সেট হচ্ছে, তো এটা সরানো রয়েছে। এবং এই উঠোনের মধ্যেই যাবতীয় আমি, সোম এবং আমাদের 4 ননদ, আমার শাশুড়ি মা, আমার শ্বশুর মশাই সবাই মিলে এই যে মজা, খাওয়া দাওয়া, আড্ডা এবং বিভিন্ন মান অভিমান ঝগড়া সবটা কিন্তু বেশিরভাগটা এই উঠোনের মধ্যেই হয়। তো আসুন এই উঠোনের সাইডের ঘরগুলো একটু ঘুরে দেখাই। এই যে খাটিয়াটা সরিয়ে রাখা হয়েছে। এবং এখানে আছে আমাদের রানীর সেলাই মেশিন। রানী তো এখন চলে গেছে রায়বাড়িতে, কিন্তু সেলাই মেশিনটা রয়েছে। এখানে রয়েছে রিমলির পড়াশোনা করার জিনিসপত্র। এবং আমাদের তুলসী মঞ্চটা বেসিক্যালি মাঝখানে থাকে, কিন্তু এখন এদিকে চলে এসেছে। তারপর হচ্ছে এই বাড়ির সব থেকে যেটা পছন্দের জায়গা, সেটা হচ্ছে আমাদের ঠাকুর ঘর, মানে ঠাকুরের জায়গা, যেখানে আমাদের মা ভুবনেশ্বরী আছেন।
এবং আমাদের সব সব ঠাকুররা রয়েছেন। এবং যেহেতু আমাদের জীবনে সবসময় বিপদ ঝড় ঝঞ্ঝাট লেগেই থাকে, তো আপনারা দেখতেই পান যে আমি, সোম এবং আমাদের পুরো ফ্যামিলি যে কোনো কিছু বিপদের সময় সবসময় এখানে এসে প্রেয়ার করি। এবং এটা হচ্ছে আমারও পার্সোনালি এই জায়গাটাও এরকম হয়ে গেছে যে আমরা প্রত্যেকে সেটে এসে সবার আগে মাকে প্রণাম করি এবং তারপর কাজ শুরু করি। তো এরপর চলে যাব আমার আর সোমের বেডরুমে। আজকে আমার আর সোমের বেডরুমের যে খাটটা থাকে সেই খাটটা সরিয়ে দেওয়া হয়েছে, কারণ এই ঘরের মধ্যেই আমরা অন্য সিন শুট করছিলাম। কি সিন সেটা দেখতে পাবেন কিছুদিনের মধ্যে। কিন্তু এখানে রয়েছে হচ্ছে পার্বতীর সমস্ত ডাক্তারির বইপত্র এবং মেডিকেল কিট। এখানে ছবির রয়েছে। এখানে বেসিক্যালি আমাদের খাটটা থাকে পার্বতী আর সোমের। এবং এটা হচ্ছে সেই কুলারটা, মনে আছে সেই কুলারটা আনা হয়েছিল সোম পার্বতী যখন প্রথমবার বাড়িতে আসে এবং ওর গরমে কষ্ট হচ্ছিল, তখন সোম পার্বতীর জন্য এই কুলারটা নিয়ে এসেছিল। তো স্ট্রেট অ্যাওয়ে এখানে অ্যাকচুয়ালি মাঝখানে হাইপোথেটিক্যালি একটা দেওয়াল আছে, কিন্তু এখন এই মুহূর্তে দেওয়ালটা নেই। তো এই দিকটা হচ্ছে আমাদের রত্না শাশুড়ি মা ওনাদের ঘর। তো বেসিক্যালি এখানে দেওয়াল রয়েছে এবং এই ঘরটার মধ্যে আমার আগে রত্না থাকতো, কিন্তু এখন থাকে হচ্ছে শাশুড়ি মা, রত্না বা কখনো রেশমি মিলিয়ে ওনারা থাকে। এবং এটা হচ্ছে খাট, এটা হচ্ছে ড্রেসিং টেবিল, এটা হচ্ছে আলমারি। তো দেখতেই পাচ্ছেন এই হচ্ছে মোটামুটি আমাদের দত্তবাড়ি। এবং এই দিকে আরো কিছু জায়গা রয়েছে। আচ্ছা, তো আরো একটা ভালো জিনিস দেখাই, সেটা হচ্ছে কিচেন। চলে এসো। কিচেনটাও আপনারা দেখে একটু ডিসঅ্যাপয়েন্টই হবেন, কারণ কিচেনের মধ্যে অনেক কিছু এরা ঢুকিয়ে দিয়েছে। কিন্তু এখানে আমাদের বাসনপত্র রয়েছে, এখানে গ্যাস এবং নানা বাসনপত্র, মশলা এবং যেটা সব থেকে মজার ব্যাপার হয়, যেহেতু আমার আর আমার শাশুড়ি মায়ের সব থেকে বেশি রান্না সিন থাকে, তো আমরা দুজনেই খুব রান্না করতে ভালোবাসি। তো অনেক সময় কি হয় যে সিন করতে করতেই, যেমন সে একটা সিন ছিল গোলা রুটি বানানোর, তো আমরা উইদিন সিন একদম রিয়েল গোলা রুটি বানিয়ে সবাইকে সার্ভ করছিলাম আর সবাই খাচ্ছিল, আর খুব টেস্টি হয়েছিল সেটা। তো আমাদের কিন্তু একদম রিয়েল রান্না সেট আপ আছে, আর আমরা অনেক সময় রান্না করেও ফেলি আর কি। যেমন আলু ভাজা করেছি একবার, অনেক কিছু, ডিম ভাজা করা হয়েছে, সেগুলো কিন্তু আমরা রিয়েল মানে সিনের মধ্যে করে ফেলি। এবং এইদিকে নানান জিনিসপত্র। তো এই হচ্ছে আমাদের দত্তবাড়ি। এবার আপনাদেরকে নিয়ে যাব হচ্ছে আমার বাপের বাড়িতে, মানে রায়বাড়িতে। ভুবনপুরে কিন্তু রায়বাড়ি আর দত্তবাড়ির মধ্যে বেশ অনেকটাই দূরত্ব রয়েছে, কিন্তু আমাদের সেটে রায়বাড়ি আর দত্তবাড়ির ডিফারেন্স হচ্ছে একটা দরজা। তো আমরা এখন দরজার ওই পারে চলে গিয়ে রায়বাড়িতে চলে যাব। চলে আসুন। আচ্ছা, এখানে হচ্ছে আমরা আচার শুকোতে দিই। হ্যাঁ, আমাদের আচারগুলো রয়েছে এখানে। তো রায়বাড়ির প্রথমেই চলে আসি আমাদের মা ভুবনেশ্বরীর মন্দিরে, যেখানে মা ভুবনেশ্বরীর মূর্তি রয়েছে এবং ছোটবেলা থেকে আমাদের এখানেই পুজো হয়। এবং অরিজিনালি এই ঠাকুরটাকেও কিন্তু আমরা প্রচন্ডভাবে মানি। এবং আমরা সবসময় যখন এদিকে সিন থাকে আমরা এসে প্রণাম করি। এবং সত্যি মানে যখন আমরা পুজোর সিন করি, যখন সাজানো হয়, যখন শুরুর দিকে যখন আরতি সিন হতো, হতো, তো খুব খুব জীবন্ত মনে হয় ঠাকুরটাকে। এবং মন থেকেই আমরা যখন পুজো সিন করি, তো মন থেকেই আমরা প্রে করি, মন থেকে আমরা প্রসাদ সাজাই, সবকিছু করি। তো এই হচ্ছে বিষয়। এখানে তো রায় সাহেব বসে থাকেন ইয়েতে। এখানে আমাদের সব দাদা দিদিরা ঘুমোচ্ছেন, এখন একটু রেস্ট নিচ্ছেন। দেখতেই পাচ্ছেন এই হচ্ছে রায়বাড়ি। এখানে ওপরে রায়বাড়ির ওপরের পার্বতীর ঘর ছিল, এখন তো পার্বতী থাকে না আর। আর এটা হচ্ছে ডাইনিং টেবিল। তো বুঝতেই পারছেন রায়বাড়ি আর দত্তবাড়ির মধ্যে ডিফারেন্সটা। রায়বাড়িতে হচ্ছে সব দামি দামি আসবাবপত্র, কিন্তু দত্তবাড়িতে খুবই সামান্য কয়েকটা জিনিস, সামান্য আড়ম্বর। কিন্তু দত্তবাড়িতে যেটা রয়েছে সেটা হচ্ছে ভালোবাসা রয়েছে, আন্তরিকতা রয়েছে, আবেগ আছে, যেটা রায়বাড়িতে নেই। তো সেই হচ্ছে বিষয়। এটা হলো আমাদের সেট। এবং এই মুহূর্তে খুব ক্লামজি হয়ে রয়েছে, কারণ আমাদের খুব সিনের তাড়া চলছে। একদিনে আমাদের অনেকটা সিন কভার আপ করতে হবে। আমি জানি যে আপনাদের এখন যে এপিসোডস গুলো যাচ্ছে, কারণ অনেক অনেক দিন ধরে দর্শকরা খুব খুব আমাদের দুঃখ কষ্ট দেখেছে জীবনে, আমাদেরকে সবসময় বিট্রেড হতে দেখেছে, আমাদেরকে সবসময়
মানে আমাদেরকে সবসময় সোম পার্বতীকে সবসময় রায় সাহেব সবসময় আহ, কি বলবো ডমিনেট করার চেষ্টা করেছে, অপদস্থ করার চেষ্টা করেছে, কিন্তু এখন যে সময়টা এসেছে এখন দাঁড়িয়ে ওরা ওরা বরাবরই প্রত্যাঘাত করতে জানে, ওরা বরাবরই উঠে দাঁড়াতে জানে। কিন্তু ফাইনালি এখন যে এপিসোডস গুলো আমাদের যাচ্ছে, যেটা দর্শক অনেকদিন ধরে বলছিল যে ঝামেলা ঝগড়া সবকিছুর মাঝখানে একটু রোম্যান্স, একটু পজিটিভিটি, একটু পারিবারিক আহ, আন্তরিকতা এই সব কিছু দেখতে চাইছিল, কিন্তু এখনকার এপিসোডস গুলোর মধ্যে কিন্তু সেটা ভরে ভরে রয়েছে। এবং আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব নেক্সট কয়েকদিনের এপিসোড একদম মিস করবেন না, কারণ আপনারা যেটা অনেক দিন ধরে যে এপিসোডটা দেখতে চাইছিলেন, যে এই যে সোম আর পার্বতীর বিয়ের পর থেকে এত এত ঝগড়া ঝামেলা, অশান্তি, ভুল বোঝাবুঝি, এবং তার মাঝখানে ওদের দুজনকে অসম্ভব ভালোবাসলেও ওরা সেই ভালোবাসা বহিঃপ্রকাশ করার বা নিজেদের কাছাকাছি আসার একদমই ফুরসত পেয়ে ওঠেনি। কিন্তু ফাইনালি এখন এমন একটা মোমেন্ট আসছে যে ওরা প্রচন্ডভাবে দুজনের কাছে কাছাকাছি আসছে এবং ওরা নিজেদের ভালোবাসা একে অপরের কাছে সমর্পণ করছে। তো খুব ভালো এপিসোডস রয়েছে। আমি আমি মানে আমার খুব ভালো লেগেছে এপিসোড গুলোতে শুটিং করে আমাদেরকে একদম অন্যভাবে সাজানো হয়েছে, আমাদের সেটকে অন্যভাবে সাজানো হয়েছে। তো তার জন্য আমি আপনাদেরকে বলবো যে নেক্সট কিছু এপিসোড একদম মিস করবেন না, এবং আরো অনেক টুইস্ট আসছে, মজা আসছে, আরো অনেক আনন্দ অনুষ্ঠান আসছে বাড়িতে, এবং অনেক কিছু হচ্ছে সামনের এপিসোডে। তো যেরকম ভাবে আপনারা দাদামণি দেখছেন সেরকম ভাবেই দেখবেন, পাশে থাকবেন। টাইম স্লট কি হচ্ছে না হচ্ছে, উই আর নট বর্ডার্ড। আমরা জানি দাদামণিকে যারা ভালোবাসে তারা দাদামণি দেখবেই, সে যে সময়ই আসুক। তো আপনারা আমাদের পাশে থাকবেন। এবং এবং আরেকটা যেটা ভালো জিনিস আমার খুব মনে হয়, আমাদের দাদামণির দর্শক প্রচন্ড ভাবে ওনারা আমাদেরকে, ওনাদের যেটা ভালো লাগছে, যেটা খারাপ লাগছে, যেটা ওনাদের মনে হচ্ছে না এটা না হলে এটা হলে ভালো লাগতো, বা কোনো একটা পার্টিকুলার জিনিস যেটা হয়তো আমরা সিন করার সময় ভাবছি যে আমরা হয়তো অতটা নোটিস করছি না, সেই একটা ছোট্ট ক্ষুদ্র একটা হয়তো কারুর এক্সপ্রেশন বা একটা ছোট্ট ডায়লগ, সেটা নিয়ে ওনারা ফেসবুকে পাতার পর পাতা লেখেন। কিছু মানুষ আছে কন্টিনিউয়াসলি, আমি ভাবি যে সারাদিনের এত কাজ শেষ করার পর তারা কিছু মানুষ কনসিস্টেন্টলি এভরিডে আফটার এভরি এপিসোড তারা ফেসবুকে পাতার পর পাতা সেই এপিসোডের বর্ণনা লেখেন, বিশ্লেষণ লেখেন, দোষ গুণ ত্রুটি ভালো মন্দ সবার অভিনয়ের বিশ্লেষণ, এবং এত সুন্দরভাবে লেখেন। আমি কিন্তু প্রত্যেকটা রিভিউ পড়ি এবং আমার মানে ভীষণ ভালো লাগে সেটা। তো আমি জানি যে আপনারা আগামী দিনে আমাদের পাশে থাকবেন, কারণ আমাদের দাদামণির এখনো অনেকটা গল্প বলা বাকি রয়েছে। আজকের কালার বার এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। আমাদের এই স্পেশাল বুলেটিন কেমন লাগছে কমেন্ট করে জানান আমাদের ফেসবুক পেজে, ইনস্টাগ্রামে, ইউটিউব এবং এক্স হ্যান্ডেলে। অবশ্যই নজর রাখুন অন টিভিতে, অন টিভি, টিভি অন তো মিউজিক অন।